আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা আমাদের HTML যে ফাইলটি ছিল, ওয়েব ডিজাইনের যে ফাইলটি, সেটাতে আমরা টাইটেল দেওয়া শিখেছিলাম। তো আজকে আমরা মূলত হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে যে ফাইলটি তৈরি করেছিলাম সেটা একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এটা ওপেন করে নিচ্ছি, কারণ আমরা যখন ফাইলটি এডিট করব এবং এডিট করার পরে যখন সেভ করব, তখন আমাদেরকে আউটপুট দেখতে হলে কিন্তু অবশ্যই একটি ব্রাউজারে এটি ওপেন করতে হবে। তো এখন আমি এটি কোডে ওপেন করছি। তো ওপেন করার পরে দেখুন, আমরা গতদিন যে কাজটি করেছিলাম সে অবস্থাতে আছে। এটা আমরা টাইটেল দিয়েছিলাম। আজকে মূলত আমরা বডির ভিতরে কাজ করব। বডির ভিতরে আমরা মূলত হেডিং প্যারাগ্রাফ এবং ইমেজ সব কিছু কিন্তু বডির ভিতরে দিতে হয়। তো আমরা সবাই জানি, সবাই বললে ভুল হবে, তো আমরা অনেকেই জানি যে হেডিং মূলত 6টি। তো চলুন হেডিংগুলো লিখে ফেলি। হেডিংয়ের ট্যাগ হচ্ছে এইচ এবং এইচ অন। এটা হচ্ছে হেডিং অন। এখানে 6টি ট্যাগ আছে, 6টি হেডিং আছে এবং এটির শুরু আছে এবং শেষ আছে। এখানে আমরা আমাদের প্রথমে একটি হেডিং লিখি, দিস ইজ আওয়ার হেডিং। এটা লিখলাম। লেখার পরে আমরা এটি সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে গিয়ে এটিকে রিলোড বা রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ আওয়ার হেডিং। এই লেখাটা কিন্তু একটি বড় এবং বোল্ড আকারে হয়েছে। তো এবার আমরা আমাদের যে দ্বিতীয় হেডিং আছে সেটি লিখব এবং এমন করে আমরা 6টি হেডিংয়ে লিখে ফেলব। তো চলুন 6টি হেডিং লিখে ফেলি। দেখুন আমরা একে একে 6টি হেডিং লিখে ফেলেছি এবং এটা আমরা সেভ করে ফেলেছি। সেভ করার পরে এবার আমরা এটির আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য আমরা এখানে রিলোড করছি। রিলোড করার পরে দেখুন এখানে 6টি হেডিং কিন্তু সিরিয়াল অনুযায়ী হয়ে গেছে। প্রথম যে হেডিংটি ছিল সেটি হচ্ছে অনেকটা বড়, দ্বিতীয়টি তার থেকে ছোট, তৃতীয়টি তার থেকে ছোট এবং শেষেরটা সব থেকে ছোট। তো এই ছিল মূলত 6টা হেডিং এবং হেডিংগুলো হচ্ছে H1 H2 এইভাবে H6 পর্যন্ত। এবার আমরা আমাদের ওয়েবসাইটের যে বডি আছে, বডির ভিতরে প্যারাগ্রাফ লেখা শিখব। প্যারাগ্রাফে একটি ডাবল ট্যাগ, এটি শুরু হয় পি দিয়ে। তো আমরা এখানে একটি প্যারাগ্রাফের ট্যাগ নিয়ে নিয়েছি পি ট্যাগ এবং এটি শুরু আছে শেষ আছে। এখানে আমরা একটি কন্টেন্ট বা যে কোনো একটি লেখা লিখব। তো এখানে দেখুন আমরা প্যারাগ্রাফ ট্যাগটি লিখে ফেলেছি এবং এটি সেভ করেছি এবং পুনরায় এটি আমরা রিলোড করব আউটপুট দেখার জন্য। তো দেখুন এখানে যে প্যারাগ্রাফটি লিখেছি আমরা, সেটার আউটপুট কিন্তু পেয়ে গিয়েছি। তো এখানে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমরা যে দিস ইজ বা দি ইজ আওয়ার যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমি যদি অনেকগুলো স্পেস দিই, স্পেস দেওয়ার পরে যদি এটি সেভ করি, তারপর কিন্তু আউটপুট কিন্তু এখানে দেখুন একটা স্পেসই শো করছে। আসলে HTML এ আপনি যত স্পেস দেন না কেন, এটি শুধুমাত্র সিঙ্গেল একটি স্পেস শো করে। তো এই ছিল আজকের ভিডিও। এখানে শুধুমাত্র আমরা আমাদের হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আরও ভিডিও আসবে, সেগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।